আমার প্রিয় ছাত্রছাত্রী তথা ক্লাস 2 অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার ভিডিও দেখো তাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই, তাদেরকে শুভেচ্ছা জানাই এবং আমার অন্তরের ভালোবাসা জানাই। দ্বিতীয় শ্রেণীর তোমরা একদম অ্যানুয়াল পরীক্ষার দোরগোড়ায় পৌঁছে গেছো। তোমরা ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা দিয়েছো। এবার তোমরা দেবে থার্ড ইউনিট টেস্ট এবং প্রত্যেকটা পেপারে থাকবে 30 নম্বর করে, অর্থাৎ সংযোগ স্থাপনের সক্ষমতা, সমন্বয় সাধনের সক্ষমতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের উপরে মোট 30 নম্বর করে প্রশ্নপত্র থাকবে। এবং এই কোশ্চেনগুলো হবে তোমাদের আমার বই যে আছে, আমার বই তৃতীয় পর্ব এবং সহজ পাঠের যে পোর্শনটা তোমাদের একদম থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ লাস্টের যে পোর্শনটা তোমাদের পরীক্ষা হবে সেখান থেকে থাকবে এবং স্বাস্থ্য ও শারীরশিক্ষা বই থেকে থাকবে। যেহেতু পরীক্ষা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে শুরু হবে, তাই আর বেশি দিন সময় নেই, হাতে মাত্র 15টা দিন আছে। তাই এই 15 দিনের মধ্যে তোমাদেরকে আবার নতুন করে পড়াশোনা রেডি করতে হবে, রেডি করে ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে হবে। তাই তোমাদের উচিত এখন তোমাদের যে তৃতীয় পর্বের আমার বই রয়েছে সেই তৃতীয় পর্বের আমার বই এবং সহজ পাঠের যে অংশটুকু পরীক্ষা হবে সেটাকে ভালো করে রিপিট 2বার 3বার করে রিপিট দেওয়া এবং রিপিট দেওয়ার পরে তোমাদের বিভিন্ন প্রশ্নপত্র নিয়ে সেগুলোকে প্র্যাকটিস করা। যেমন পারুলের রয়েছে, রায়মার্টিনের রয়েছে, এইরকম বিভিন্ন বই তোমরা পাবে যেখানে প্রশ্নপত্র পেয়ে যাবে। আর তোমাদের কাছে যদি বই না থাকে তাহলে তোমরা আমার চ্যানেলের প্লেলিস্ট খুলে এরকম অসংখ্য প্রশ্ন তোমাদের জন্য রেডি করে রেখেছি। তোমরা সেখান থেকে কিন্তু একটা স্টেপ বাই স্টেপ কিন্তু দেখতে পারো এবং সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। তোমরা যদি না খুলতে পারো তাহলে তোমাদের যে গার্জিয়ান রয়েছে, মা বা বাবা, তাদেরকে বলো যে স্যারের চ্যানেলের প্লেলিস্ট খুলে ভিডিওগুলো বার করে দিতে, কারণ প্লেলিস্টে তোমরা ক্লাস 2 তৃতীয় পর্ব যে প্রশ্নপত্র খুললেই কিন্তু তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা কিন্তু দেখে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? আর এই প্র্যাকটিস যদি করো, প্র্যাকটিস করতে করতে তোমাদের একটা সময় এমন হয়ে যাবে যে পরীক্ষার সময় প্রশ্নটাকে নেওয়া মাত্রই তোমরা কিন্তু আর ভয় পাবে না এবং সঙ্গে সঙ্গে তার উত্তর করে ফেলবে। কারণ আমি এতগুলো প্রশ্ন করিয়েছি যে ওই প্রশ্নগুলো যদি রেডি করতে পারো, আমার মনে হয় না যে ওর বাইরে থেকে আর প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তাই অবশ্যই বলবো তোমরা ভিডিওগুলো ভালো করে দেখো এবং আজকে যে ভিডিওটা করছি এটাও দেখো, এটাও সমন্বয় সাধনের উপরে 30 নম্বরের একটা প্রশ্নপত্র রয়েছে। এটা ভালো করে দেখো এবং ভালো করে প্র্যাকটিস করো। ভিডিও শেষে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে তাড়াতাড়ি পৌঁছে যায়। তাহলে শুরু করছি আজকের। তো শুরু করছি, দেখো একের দাগের কি বলেছে, দেখো শব্দার্থ লেখো। তো শব্দার্থ লেখা মানে হচ্ছে মানে লিখতে হবে। যেমন মজবুত, মজবুত মানে কি বলো তো? মজবুত মানে হচ্ছে শক্তপোক্ত। আচ্ছা, অনুমান, অদন্তনা হচ্ছে ময়কাদন্তনা, অনুমান, অনুমান মানে হচ্ছে আন্দাজ, কোনো কিছু অনুমান করা মানে সেটা হচ্ছে আন্দাজ করে বলা। এইবার দুইয়ের দাগের বলছে অন্যভাবে বলো, অর্থাৎ ফুলকে কি বলা হয়? ফুলকে বলা হয় পুষ্প, পয়ে হস্য, পেট কাটা মূর্ধন্যস্বয়ে পয় বা মূর্ধন্যস্বয়ে পয়। আর হচ্ছে পাতাকে বলা হয় কি? পত্র, তয় রফলা, পত্র। তিনের দাগের বলছে এলোমেলো শব্দকে সাজিয়ে অর্থপূর্ণ বাক্য পাশে লিখতে বলেছে। দেখো এটাকে আমার সাজিয়ে লিখতে গেলে কি হবে? দেখো বেচারা গরুগুলির বড় দুর্গতি, বেচারা গরুগুলির বড় দুর্গতি, এগুলো তোমরা সবই পড়েছো। তারপরে হচ্ছে এটাকে সাজিয়ে লিখলে বিন্দুকে বলে মালাচন্দন তৈরি রাখা চাই, এটা গেল। তারপরে বলছে দেখো এটা হচ্ছে মিশ্রদের বাড়ি আশ্রয় নেব। তারপরে জঙ্গল সাফ করার দিন, আজ জঙ্গল সাফ করার দিন, কিন্তু আজ কথাটা নেই, ঠিক আছে? এখান থেকে এটা বাদ দিয়ে দাও। জঙ্গল সাফ করার দিন, পাড়ার জঙ্গল সাফ, এখানে পাড়ার আছে, আচ্ছা পাড়ার জঙ্গল সাফ করার দিন। এবার বলছে তোমার প্রিয় পশু সম্পর্কে 4টে বাক্য লিখতে বলেছে। আমার প্রিয় পশু গরু লিখেছি, তোমাদের অন্য যদি মনে হয় অন্যই লিখবে। বাঘ যদি মনে হয় বাঘ লিখবে, কুকুর যদি মনে হয় কুকুর লিখবে, অথবা গরু যদি মনে হয় আমার মতো তাহলে গরুই লিখবে। তাহলে 4টে বাক্য লিখছি। গরু হলো গৃহপালিত পশু, ঠিক আছে? তারপরে হচ্ছে গরুর সারা গায়ে লোমে ঢাকা, এটা হলো। গরুর 4টি পা, 2টি শিং এবং 1টি লেজ আছে।
গরু দুধ দেয় এবং সেই দুধ থেকে ছানা, মিষ্টান্ন ইত্যাদি তৈরি হয়। ঠিক আছে। আর যদি বাঘের, যে ধরো বাঘ নিয়ে লিখবে, তাহলে বাঘ নিয়ে তাহলে বাঘ তাহলে কী লিখবে? বাঘ হলো একটা বন্য পশু, বন্য পশু। ঠিক আছে। বাঘের সারা গায়ে, ওদেরও সারা গায়ে লোম আছে। বাঘ কিন্তু হিংস্র প্রাণী। বাঘেরও 4টে পা রয়েছে, ওদের যে দাঁত রয়েছে খুব ধারালো দাঁত। বাঘ কিন্তু মাংসাশী প্রাণী। বাঘ শিকার করে বিভিন্ন পশুকে। এইভাবে লিখতে পারো। এবার 5 দাগে দেখো, ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ওয়ার্ডস। ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ওয়ার্ড। যেমন SLEEP স্লিপ, আর SLIP স্লিপ অন দি বেড। বেড মানে বিছানায়, বিছানায় তাহলে কী করি? ঘুমায়। তাহলে সেই বানানটা হচ্ছে SLEEP স্লিপ। প্লিজ কাম হিয়ার। হিয়ার মানে এখানে, প্লিজ কাম হিয়ার মানে এখানে এসো, তাহলে বানানটা হবে HERE হিয়ার। THERE দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই। আকাশে অনেক পাখি। দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার, অর্থাৎ ইন্ট্রোডাকশান দেয়ার, মানে এই দেয়ার দিয়ে প্রথমে শুরু হয় এই ধরনের বাক্যগুলো। দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই। হার সন রিডস ইন ক্লাস 2। এখানে সান আছে আর সন আছে। সান মানে সূর্য, সন মানে পুত্র। ক্লাস 2-এ পড়ে, নিশ্চয়ই সন মানে পুত্রই হবে। এটা হয়ে গেল। 6 দাগের লুক অ্যাট দি পিকচার্স, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য গিভেন ওয়ার্ডস। এখানে ওয়ার্ড দিয়ে দিচ্ছে সুইম। সুইম মানে সাঁতার কাটা, ওয়াক মানে হাঁটা, আর ফ্লাই মানে হচ্ছে ওড়া। তাহলে এখানে পাখি, বার্ড ক্যান, একটা পাখি কি করতে পারে? ফ্লাই, উঠতে পারে। এখানে ফিশ, ফিশ ক্যান সুইম মানে সাঁতার কাটতে পারে। ঠিক আছে। এরপরে সি দ্য পিকচার্স, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্যাট অ্যান্ড দোজ। দ্যাট এবং দোজ দিয়ে ফিল আপ করতে হবে। দ্যাট একটা বোঝাতে ব্যবহার করা হয়, আর দোজ হচ্ছে অনেকগুলো। যেমন এখানে দেখো একটা কুঁড়ে ঘর আছে, মানে দ্যাট ইজ এ হার্ট, একটাই কুঁড়ে ঘর। এখানে দেখো দোজ আর হার্টস মানে অনেকগুলো কুঁড়ে ঘর। 3টে কুঁড়ে ঘর রয়েছে, তার মানে অনেকগুলোই হচ্ছে। এবার 8 দাগে দেখো ভাগ করো। 12কে 6 দিয়ে ভাগ করলে কী হচ্ছে? 6 দুগুণে 12, 2 হয়ে গেল। 6-এর নামতা পড়লেই আমি পেয়ে যাচ্ছি। নিচে ঘড়ির ছবি দেখে সময় লেখো এবং ফাঁকা ঘড়ির উপর কাঁটা আঁকো। এটা দেখো কটা বাজে? এটা বাজে হচ্ছে, দেখো ছোটো কাঁটাটা 10-এর পরে আছে, আর বড় কাঁটাটা দেখো 6-এর ঘরে, মানে মিনিটের কাঁটা 30, মানে 5 6 30, আর হচ্ছে এটা হচ্ছে তার মানে 10টা 30 মিনিট হয়ে গেল। আর এখানে বলেছে 9টা 45 মিনিট বলেছে, অর্থাৎ ছোটো কাঁটাটা 10-এর একদম কাছাকাছি পৌঁছে যাবে, আর এইটা হচ্ছে বড় কাঁটাটা হচ্ছে 9-এর ঘরে, মানে 5 9 45। ওকে। এবার 10-এর দাগে দেখো 1 2 3 4 5 6 এইগুলি দিয়ে ফাঁকা ঘরগুলি ভর্তি করতে বলেছে, এবং একই লাইনের যোগফল একই পাও। এইবার এইখানে কি বলেছে দেখো, এইগুলো যে পূর্ণ করতে বলেছে, তাহলে এখানে 1 + 6 + 2 9 হচ্ছে। তাহলে 2 + 3, 3 আর 2 5, 5-এর সঙ্গে 4 যোগ করলে দেখো 9 হবে। তাহলে এখানে 4 বসবে, এখানে আমি 4 বসিয়ে দিলাম, তাহলে 9 হয়ে গেল। এবার এখানে 3 আর 1 4, 4-এর সঙ্গে যদি 5 যোগ করি তাহলে 9 হয়ে যাবে, তাহলে এটা 9 হয়ে গেল। এবার 11 দাগের একটা অঙ্ক রয়েছে, দেখো লেখা অঙ্ক বলছে, থালায় 12টি মোয়া ছিল, তোমার ভাই 3টি মোয়া খেলো, তোমার বোন 8টি মোয়া খেলো। তাহলে এখন থালায় কতগুলি মোয়া রইল? তাহলে মোট 12টা ছিল, সেখান থেকে 3টে তোমার ভাই খেয়ে নিল, আর বিয়োগ করলাম, আবার তোমার বোন 4টে খেয়ে নিল, তাহলে সেটাও বিয়োগ করলাম। তাহলে 12 থেকে 3 বিয়োগ করলে 9 হলো, আবার 9 থেকে যদি 4 বিয়োগ করি 5 হয়ে গেল, তাহলে 5টা মোয়া পড়ে রইল। ঠিক আছে। তোমরা কিন্তু ভালো করে ভিডিওটা দেখবে, আর ভিডিওটা ভালো করে দেখে প্র্যাকটিস করবে। ঠিক আছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। ওকে, থ্যাংক ইউ।